বর্তমান সময়ের প্রেক্ষিতে বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে চাতরা হাই স্কুলে আইনি সচেতনতা শিবির। আজ আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে আরামবাগ মহকুমার গোঘাট থানার চাতরা উচ্চ বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে যোগদান করেন বিহান শিশু কল্যাণ সমিতির সম্মানীয় সদস্য লার্নেড পাবলিক প্রসিকিউটর ইনচার্জ বিকাশ কান্তি রায়, লার্নেড অ্যাডভোকেট রবীন্দ্রনাথ রায় মহাশয়, লার্নেড অ্যাডভোকেট সৌরভ লাহা মহাশয় এবং লার্নেড লেডি অ্যাডভোকেট অর্পিতা রায় কুণ্ডু মহাশয়া, গোঘাট থানার সাব ইন্সপেক্টর তাপসী ব্যানার্জি, স্কুল ইন্সপেক্টর রথিন বিশ্বাস, অবসরপ্রাপ্ত রেলওয়ে চিফ ভিজিলেন্স ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় কর্মকার সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিশুদের উপযোগী 9টি আইনের উপর আইনি শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এই আইনি শিবিরে উপস্থিত থাকেন। বিহান শিশু কল্যাণ সমিতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ ছাত্রছাত্রীবৃন্দ। আরামবাগ টাইমসের রিপোর্ট। মানে তোমরা তোমাদের বন্ধু বা তোমাদের কোনো শুভাকাঙ্ক্ষী যে তোমার মনের কথাটা বুঝতে পারছো যে তুমি এখন বিবাহ করতে চাইছো না, তোমার বাবা মা জোর করে বিবাহ দিচ্ছে, সে প্রশাসন জানাতে পারে, বিডিওকে জানাতে পারে, এসডিওকে জানাতে পারে, থানাকে জানাতে পারে। তখন বিডিও, এসডিও বা থানা তারা অবশ্যই তোমার বিবাহ বন্ধ করে দেবে, বা আমাকে যদি বুঝিয়ে পারেন বুঝিয়ে, যদি না পারেন আইনের ভয় দেখিয়ে অর্থাৎ এই ব্যাপারটা বুঝে গেল যে মেয়েদের 18 বছরের কম আর ছেলেদের 21 বছরের কমে বিয়ে হলে সেই বিয়েটা ঠিক নয়। সেই বিয়েটাকে আটকাতে গেলে আপাতভাবে এই পদ্ধতিগুলো তোমরা অবলম্বন করতে পারো, যে কোনো একটা পদ্ধতি, যেটাই হয়ে গেলে সেটাই ভালো। একটা কথা বলে রাখি, নাবালক নাবালিকাদের বেশ রাখছেন বা সব থেকে বেশি শুভাকাঙ্ক্ষী হচ্ছেন কিন্তু তার বাবা মাই তার সন্তান ছেলে বা মেয়ে ভালোটা সব থেকে বেশি বোঝে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক চাপ আছে, এমন অনেক পরিস্থিতি আছে যখন বাবা মা ভাবে যে আমি যদি এই সুযোগটাকে সদ্ব্যবহার না করি, বা আমি বলতে চাইছি যে আমি যদি এখন এই আমার মেয়ের যে ভালো সম্বন্ধটি এসছে, ছেলেটি ভালো, যদি বিয়ে না দিই তাহলে আমার মেয়েটি হয়তো ভবিষ্যৎ ভালো হবে। সেই কারণে বাবা মায়ের সময় বিয়ে দেওয়ার চেষ্টা করো বা বিয়ে দিয়েও। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ধরো এই তোমাদের বিয়েটা রদ করার জন্য কী পদ্ধতি আছে তোমাদেরকে আমি তোমাদের মতো করে বললাম। এবারে দেখা গেল যে তার সত্ত্বেও বিয়েটা হয়ে গেল, বাবা মা একটি নাবালক ছেলে বা নাবালক মেয়ে বিয়ে দিয়ে দিল, তখন কী হবে? তুমি তো চাইছো না, নাবালক ছেলে বা নাবালক মেয়ে যে চাইছে না, তবু বিয়ে হয়ে গেল। তাতে আইনি পদ্ধতি হচ্ছে যে বিয়েটা হয়ে গেল, সেই বিয়েটা হয়ে যাওয়ার পরও তুমি সেই বিয়েটাকে অস্বীকার করো, এবং যেহেতু সেই বিয়েটা আইনশুদ্ধ নয়, সেই যেহেতু বিয়ে হয়ে গেছে সেহেতু আইনিভাবেই বিয়েটাকে রদ করারও আমাদের পদ্ধতি আছে, আইনি ভাষায় পদ্ধতি আছে। আমি তোমাদের মতো করে ভাষায় বলছিলাম, আমি ঠিক হলো যে কারা শিশু আর কারা শিশু নয়, বুঝতে পেরেছো তো? তাহলে মেয়েরা যারা 18 বছরের কম যারা আসো তাদেরকে আইনি ভাষায় কি বলা হয়? শিশু। আর ছেলেদেরকে 21 বছরের কমে যারা আসো, নিচে যারা আসো, তাদেরকে আইনি পরিভাষায় বলা হয় শিশু। তো এই শিশুদের কল্যাণার্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংগঠন তৈরি হয়েছে তো? ঠিক তেমনভাবে এটি একটি সংগঠন যেটি কিনা তোমাদেরকে বিভিন্ন রকম লিগাল সার্ভিস দিয়ে দেয়, বোঝা গেল? তোমাদের বিভিন্ন কল্যাণমূলক যে কাজকর্ম সেগুলো এই সংগঠনের তরফ থেকে কিন্তু চারিদিকে হয় এবং প্রচারও হয়। তো আগে আমাদের বুঝতে হবে যে তোমরা যারা রয়েছো, তোমাদের স্কুলে কখনো কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বা বিভিন্ন সময় হতে হয়। ছোটরা যারা পেছনে আসো কথা বলবে না, তোমাদের বড়রা যারা এসছে বুঝতে পেরেছি যে তোমাদের এখন টিফিন পিরিয়ড একটু পরে হয়ে যাবে, দিতে লেগেছে, কিন্তু বড়রা যখন কোনো কথা বলে সেগুলো মন দিয়ে শুনবে, তোমাদের কল্যাণের জন্য বলবে, বুঝেছো? তো তোমাদের দেখবে সবসময় ক্লাসে স্যার ম্যাডামও বলে যে গুড টাচ ব্যাড টাচ বলে, তোমরা এই শব্দটা শুনেছো?
গুড টাচ, ব্যাড টাচ, অর্থাৎ কোনটা ভালো স্পর্শ কোনটা খারাপ স্পর্শ, এটা শুনেছো তোমরা? তাহলে এই যে জিনিসটা, যে আমার গায়ে কেউ একজন ভালোভাবেও হাত দিতে পারে, কেউ খারাপভাবেও হাত দিতে পারে, সেটা বাড়িতেও হতে পারে, রাস্তাঘাটেও হতে পারে, কোনো জায়গায় ঘুরতে গিয়ে হতে পারে, স্কুলেও হতে পারে। যদি কখনো ছেলে হোক বা মেয়ে হোক, তোমার যদি কখনো মনে হয় আমাকে কেউ বাজেভাবে হাত দিয়েছে আমার গায়ে, তখন তোমরা কাকে বলবে? তোমার কাছের যে মানুষ, সে তোমার বাবা হতে পারে, মা হতে পারে, তোমার টিচার হতে পারে, তোমার বন্ধু হতে পারে, বুঝেছো? ধরো বাড়ি তুমি বলতে পারলে না, তখন কোথায় এসে বলবে? স্কুলে এসে বলে দেবে, হ্যাঁ, যে আমাকে এইভাবে ম্যাডাম বা স্যার আমাকে এইভাবে গায়ে হাত দিয়েছে বা আমাকে বাজে কথা বলেছে, ঠিক আছে? তো এটা একটা নির্যাতন। তোমাকে দেখে যদি কেউ মুখে বা কোনো অঙ্গভঙ্গি করে, তোমাকে কোনো অঙ্গভঙ্গি দেখায় বা তোমার কোনো শরীরের কোনো অংশ নিয়ে কোনো দিক দেখায়, সেটাও একটা নির্যাতন। এর জন্য আইন আছে, এখন পক্সো আইনে কমপক্ষে 2 বছর থেকে মানে লাইফ ইমপ্রিজনমেন্ট তো আসেই, ফাঁসির আদেশ আছে। তোমরা নিশ্চয়ই জানো বা শুনেছ, সাম্প্রতিক আরামবাগ আদালতে এই 3-4 মাসের মধ্যে একজনের ফাঁসির আদেশ হয়েছে। এই পক্ষ থেকে নাবালিকা একটা মেয়েকে নির্যাতন করে তাকে মেরে দিয়েছিল, তার জন্য তার ফাঁসির আদেশ হয়েছে। এবং ওই কেসে আরও 2 দিনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং আরও কিছু কেসে কয়েকদিনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং বহু পক্ষ কেসেতে 4 বছর, 5 বছর, 3 বছর করে সাজা হয়েছে। সুতরাং তোমরা বুঝবে, তোমাদের জানা উচিত যে যদি কোনো অত্যাচার তোমাদের উপর পড়ে, যদি তোমাদের উপর এই ধরনের কোনো অত্যাচার আসে, তোমরা নির্দ্বিধায় নির্ভয়ে অভিযোগগুলো আনবে। এই অভিযোগগুলো যদি না আনো, তাহলে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এমনকি তোমাদের বাড়ির যারা গার্জেন আছেন, বাবা মা আছেন, তারা সমাজের একটা অস্থিরতার মধ্যে পড়ে যাবে। হয়তো বাড়িতে সৎ মা, সৎ বাবা এই সমস্ত থাকতে পারে, তাদের দ্বারা যে অত্যাচার এগুলো হয়ে থাকে। তো তোমরা কি করবে? তৎক্ষণাৎ 1098 এ ফোন করবে, টোল ফ্রি নাম্বার, আর 100। তোমাদের নাম বলতে হবে না যে স্যার এই জায়গায় এইটা হচ্ছে, একটু দেখুন। তৎক্ষণাৎ আমরা 24 আওয়ার আমাদের প্রত্যেক ব্লকে সিডিপিও আছে, ব্লকের আন্ডারে একজন করে সিডিপিও আছেন এবং আমরাও আছি। যেমন আমি আমার থানার অফিসার, মানে আমি চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ অফিসার। তো আমরা সবসময় এগুলোকে 24 ঘন্টা কিন্তু এক্সিকিউট করি। আমরা কোনো রকম এরকম খবর পেলেই আমরা কিন্তু ছুটে চলে যাই যে সেগুলোকে দেখি। তো এই যে শ্লীলতাহানি বা ধর্ষণ, এই সমস্ত এখন আইপিসি থেকে বিএনএসে যে সমস্ত ইয়েগুলো এসেছে, প্যারালালি পক্সো আইনেও প্রত্যেকটা ধর্ষণ, শ্লীলতাহানি এই সমস্ত সেকশনগুলো আছে এবং এদের পানিশমেন্টটা খুব ভয়ানক পানিশমেন্ট। সেটা আমাদের পূর্ববর্তী স্যার বা আরো অন্যান্যরা বলে গেছেন, আমি আর এটা বলতে চাই না। আমি এর সঙ্গে একটা ছোট্ট কথা জুড়ে দিতে চাই যে সমস্ত বাচ্চাদের গার্জেন জোর করে একজন 18 বছরের কম বয়স্ক মেয়েকে বিয়ে দিবে, আমরা এগুলো দেখেছি, জেনেছি বলে আজ তোমাদের কাছে ঘটনা শেয়ার করব। এই যে ভিডিও কলগুলো তোমাদের কাছে আসবে, এগুলো যদি তুমি তাদেরকে না চেনো, না জানো, যদি তুমি রিসিভ করে নাও, কি হবে? তোমার ইমেজ ব্যবহার করে একটা ভিডিও তৈরি করে দেবে ওরা, যারা সাইবার অপরাধ, যারা সাইবার ক্রাইম করে, সেই ভিডিও থেকে তোমাদেরকে ব্ল্যাকমেল করা হবে যে তুমি এই করো, তুমি এই দাও, তাহলে তোমার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। তখন আমাদের প্রথম কাজ কি হবে? আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, ততক্ষণ এই যে এতক্ষণ আমরা বললাম যে 18 বছর বয়স আমাদের সাবালক সাবালিকা হওয়ার জন্য, 18 বছর বয়সটা কেন সরকার ঠিক করেছে? আমাদের চিন্তা শক্তি, আমাদের নিজেদের ভালো খারাপ বোঝার শক্তি আসতে একটু সময় লাগে। তোমরা যে ছোটরা আছো, তোমাদেরকে সহজেই কোনো জিনিসে বলে বলতে গিয়ে আমি কোনো জিনিস করাতে পারি, সেইটা যাতে না করতে হয় সেইগুলো। তোমাদের মতো একটি বাচ্চা মেয়ে ক্লাস 11 পড়ে, এখানে যে 2 জন আছে, আমাদের অর্পিতা ম্যাডাম যিনি আছেন অ্যাডভোকেট এবং আমাদের সৌরভ লাহা যিনি আছেন অ্যাডভোকেট, 2 জন ছিলেন।
তো আমাদের কাছে যে ওখানে হাফিজুল আলী বলে একজন দাঁড়িয়ে আছে, ওনার কাছে বাচ্চাটা এসে বলছে মেয়েটা আমার হাত পা কাঁপছে, আমি কিছু বলতে চাই। সঙ্গে সঙ্গে কি করবো, আমরা সঙ্গে সঙ্গে তাকে আমাদের যিনি অর্পিতা ম্যাডাম আছে ওনাকে একটা ঘরে বসানো। বাচ্চাটা কি বলছে যে কোনো একটা সরকারি অফিসের ভীষণ পাওয়ারফুল লোক, আমি তার নাম বলছি না, বাচ্চাটার নাম বলছি না, কোন স্কুল বলছি না, বললো তাকে থ্রেট করেছে, হয় তাকে বিয়ে করতে হবে নাহলে তাকে রেপ করবে। সেটা মাকে জানিয়েছে, মাকে গিয়ে ছেলেটা বলেছে হয় আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবেন নাহলে আপনারও অবস্থা মেয়ের মতো করবে। তারা ভীষণ গরিব, একটা যে কাগজ কিনে দরখাস্ত জমা দেবে 2 টাকা বা 5 টাকা, সেই টাকাটা তার কাছে নেই। সেই জন্য সেই ছেলেটি সাহস পেয়েছে। সেই মাটা কি করেছে, ভয়ে বাচ্চাটাকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে। সে স্কুলে আর যাচ্ছে না, তার সামনে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক দিয়ে গেছে, সামনে পরীক্ষা, স্কুলে যেতে পারছে না। আমাদের সৌরভ দাসবাবু সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা নিল। সৌরভ দাসবাবু সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করলেন, করে সেই ছেলেটি যে চালাচ্ছিল তার সম্পর্কে বলা হলো, এবং আমাদের যিনি অর্পিতা ম্যাডাম আছেন উনি বাচ্চাটাকে সব রকমভাবে সহযোগিতা করলেন, বাচ্চার মায়ের সাথে কন্টিনিউ যোগাযোগ করলেন, এবং যোগাযোগ করার পর সেই থানার থেকে আমরা যখন অনুরোধ করলাম, সেই ছেলেটার এমন অবস্থা করে দিয়েছে, তারাকে বলে রাখে শুধু স্কুলে নয়, তার বাড়িতে গিয়ে পর্যন্ত ঢেলা ছুটত, তার মাকে পর্যন্ত বেরোতে দিত না। সে যখন স্কুলে আসতো তার ওড়না টেনে নিত, তাকে বিভিন্ন রকম খারাপ কাজ করার চেষ্টা করত। কিছুদিন পরে সেই বাচ্চাটার সেই ছেলেটার এমন অবস্থা করা হয়েছে, আমরা বিহান থেকে করে দিয়েছি, যে ওই মেয়েটা যেদিকে যায় তার 200 হাত দূর থেকে শেখায়, ভয় আর মেয়েটার কাছে যায় না। কারণ সেই শয়তান ছেলেটা জানে যে ওই মেয়েটা যার কেউ নাই, তার পাশে এখন বিহার শিশু কল্যাণ সমিতি আছে, তার পাশে অর্পিতা রায় কুণ্ডুর মতো ম্যাডামরা আছে, বা সৌরভ লাহার মতো অ্যাডভোকেট বাবুরা আছে, আর কারো সাহস নেই যে ওই মেয়েটার গায়ে হাত দেবে। তাই তোমাদেরও বলছি, যার যা ঘটনা ঘটবে, যদি আমি জানি তোমরা অনেকে অনেক কিছু সহ্য করো, বা বাসে, ট্রেনে, রাস্তায়, স্কুলে, সব জায়গায়, কিন্তু কাউকে বলা সাহস করো না। ওই নাম্বারটা নিয়ে নেবে 9332999100, কাউকে ভয় করবে না, মাথা উঁচু করে বাঁচবে। যা কিছু হবে শুধু একটা ফোন করে দেবে, কোনো দরখাস্ত লেখার দরকার নেই, তোমাদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তাই বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে আজ যাত্রা হাই স্কুলে যে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছিল, তাতে আমাদের ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হয়েছে, এবং এই বর্তমান দিনে এরকম আইনি সচেতনতা শিবিরের প্রয়োজনীয়তা আছে, এবং আমাদের ছেলেমেয়েরা খুবই এতে উদ্বুদ্ধ হয়েছে। ব্যক্তিগতভাবে যদি কোনো সাহায্যের দরকার হয় বা কোনো এরকম কর্মকাণ্ডের সাথে যদি যুক্ত হতে পারি, নিজেকে খুবই ভাগ্যবতী বলে মনে করব। ধন্যবাদ বিহান শিশু কল্যাণ সমিতিকে। বিহার শিশু কল্যাণ সমিতির তরফ থেকে যে আইনি সচেতনতা শিবিরটা আজকে ছিল, এটা যথেষ্ট উপযোগী এবং আমাদের ছেলেমেয়েরাও যথেষ্ট উপকৃত হয়েছে, আমরাও যথেষ্ট উপকৃত। আগামী দিনে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে এনাদের দেওয়া যে মেসেজগুলো, সেগুলো আমরা যতটা পারি মেসেজগুলো জানিয়ে দেবো ছেলেমেয়েদের, এবং গার্জেনদেরও আগামী দিনে সচেতন করার চেষ্টা করবো। এবং এই ধরনের অনুষ্ঠান যদি আগামী দিনে আরও বেশি বেশি করে হয়, আমার মনে হয় এই যে বর্তমানে যে একটা অ্যাকিউট সমস্যা, চাইল্ড যে হ্যারাসমেন্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় যে অ্যাকিউজড হচ্ছে, অ্যাবিউজড হচ্ছে, সেগুলো আমার মনে হয় অনেক বেশি কমে যেতে পারে, এবং এনাদের যে প্রচেষ্টা, সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে যাত্রা হাই স্কুলে আমরা এসেছিলাম আইনি সচেতনতা একটা শিবির করতে, এবং এখানে আমরা চেষ্টা করেছি ছাত্রছাত্রীদের আইনি সচেতনতা দিতে, এবং ওদেরকে বোঝাতে আইন সম্পর্কে, বা ওদের যেসব অধিকার, যেসব ওরা সমস্যায় পড়বে, সেগুলো কিভাবে আইনি সহযোগিতা ওরা পাবে, সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি। এবং এই শিবিরে ছাত্রছাত্রীরাদের সঙ্গে শিক্ষক, শিক্ষিকা এবং স্কুলের অন্যান্য স্টাফেরাও সবাই ছিলেন, সবাই এই শিবিরে অংশগ্রহণ করেছেন। আমরা এই শিবিরটা করে খুব আনন্দিত হয়েছি।